এই রকম কোরআনুল মাজিদের, এবং আরেকটি হচ্ছে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন। তারপরে আপনি অন্য অন্য উলামায়ে কেরামদের পড়তে পারেন, কিন্তু বাংলা অর্থটা পড়েন, তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তাই আমাদের সমাজে বই বিক্রি হয় আমাদের বাংলাদেশের রাস্তায় ঠোঙ্গা বিছায়া, পলিথিন বিছায়া রাস্তার মধ্যে। আপনি ঢাকা শহরে যান, ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এরিয়া, দেখবেন রাস্তার মধ্যে কাগজ বিছায়া বই বিক্রি করতেছে, আর জুতা বিক্রি করতেছে কাচের আলমারিতে, এসি আলা দোকানে। যেই দেশের জুতা বিক্রি হয় কাচের আলমারিতে আর বই বিক্রি হয় ঠোঙ্গার উপরে, ফুটপাতে, সেই দেশে কি হইতে পারে? সেই দেশে জ্ঞানের চর্চা কতটুকু হবে? তাই আমরা যেন বইকে আলমারিতে রাখি, জুতাকে ঠোঙ্গার উপরে, রুডে, ফুটপাতে বেচলেও সমস্যা নাই। আমরা বই পড়ার অভ্যাসটা করি। আমরা যে কোনো দার্শনিকের বই পড়ি, যে কোনো লেখক গবেষক যারা আছে। আমি না পড়লে শিখবো কোথা থেকে? আমি তো বলি নাই শুধু আপনারা ওয়াহাবিজম পাঠ করেন, আপনি জামাত ইসলামের বই পড়েন, তাবলিগের বই পড়েন, সুফিদের কিতাবগুলোও পড়েন। তখন আপনি নির্ণয় করবেন মানুষ হওয়ার শিক্ষা কারা দিয়ে গেছে। 10টা অনুবাদ পড়েন কোরআনের, 10টা তাফসির পড়েন কোরআনের, তখনই টের পাইবেন এক কোরআনের এত রকম অর্থ হইল কেমনে, অর্থের মধ্যে এত ভুল কেন, এত হেরফের কেন। 10টা কোরআনের তাফসির লন। আমি সেই কোরআনের তাফসিরগুলো আপনার যদি 2-4-5টা বইলা দিই, যেরকম আহলে সুন্নাত আল জামাতের কোরআনের তাফসির, তাফসিরে নঈমি, ওয়াহাবিদের কোরআনের তাফসির, তাফসির ইবনে কাসির, জামাতিদের কোরআনের তাফসির তাহফিমুল কোরআন মওদুদি সাহেবের, আপনি দেওবন্দির কোরআনের তাফসির আশরাফ আলী থানভীর বায়ানুল কোরআন, সিয়া ফেরকার কোরআনের তাফসির আল মিজান, এরকম পড়ে দেখেন। আপনার তাফসিরে কাশাফ মুতাজিলা ফেরকার অনুসারী, দা হোলি কোরআন, সেটা আরেক ফেরকার। এর জন্য কোরআনের অনুবাদ পড়নের আগে খুঁজ লইয়েন এই অনুবাদের আলেম যিনি, এটা কোন ফেরকার অনুবাদ। মানে আপনি ওয়াহাবি ফেরকার অনুবাদ পইরা আইসেন রসুলরে মাপতে, তো ওয়াহাবি তো রসুলের মধ্যে মাটি দেখব, আদমের মধ্যে মাটি দেখব, আদমরে মাটি মনে করব, রসুলরে নিজেদের মতো মনে করব, কারণ সে তো ওয়াহাবি। এর জন্য ওয়াহাবির অনুবাদ পইরা কোনোদিন আপনি কোরআনের সত্যতা, কোরআনের রসুলের যে মর্যাদা সেটা বুঝতে পারবেন না। এর জন্য অনুরোধ থাকবে 2-4-5-10টা কোরআনের অনুবাদ পড়েন এবং বেশ কিছু সুফিদের কিতাব পড়েন। সবার প্রতি এই আহ্বান রেখে, এবং অবশ্যই অবশ্যই আপনারা বই কিতাব পড়ার চর্চা করেন, কারণ এই পড়ালেখার চর্চা যদি, পড়ার চর্চা যদি না থাকে, সমাজে গুজবের ইটা ব্যাপক হারে ছড়ায়। আপনি যখন পড়বেন একটা মানুষ 20 বছরে সে কি লিখছে, তখন আপনি জানতে পারবেন যে এই লোকটা কি লিখছে, আর তার সম্পর্কে পড়লেন না।